2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটা বের করতে হবে যেটা সূক্ষ্মকোণ হবে। ত্রিকোণমিতির এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলোর সহজ সমাধান করা। এখানেও আমরা দেখে নিব কিভাবে এটা খুব সহজে সমাধান করা যায়। তাহলে এই ধরনের অঙ্ক সহজ সমাধান করতে হলে আমাদের প্রথমে একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এখানে দুটো টার্ম, ভিন্ন টার্ম থাকবে, sin cos tan cot এরকম টাইপের, সেগুলোকে আমরা যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে sin কে হয় cos বানাইতে হবে, না হয় cos কে sin বানাইতে হবে। তবে চাইলেই কিন্তু sin কে cos বানানো যাবে না, আবার cos কে sin বানানো যাবে না, যে কোনো একটাকে বানানো যাবে। আর এটা কিভাবে বুঝবো যে বানানো যাবে, সেটার জন্য আমার সূত্র জানতে হবে। তাহলে এখানে sin স্কয়ার আছে আর cos আছে, আমি চাইলে sin স্কয়ার কে cos বানাইবো অথবা cos কে sin বানাইতে পারবো না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা করলে sin কে আমরা cos বা cos কে sin বানাইতে পারবো। এর জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা পাচ্ছি। তাহলে এখানে যেগুলো স্কয়ার টাইপের থাকবে মনে রাখবো সেগুলোকেই আসলে চেঞ্জ করা যায়। যেহেতু sin স্কয়ার থিটা আছে, এখানে কোনো স্কয়ার নাই, তাহলে আমি sin কে cos বানাইতে পারবো, কিন্তু cos কে sin বানাইতে পারবো না। তাহলে আমরা sin কে cos বানাবো। তাহলে 2 sin স্কয়ার ইকুয়াল টু আমরা পেলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা minus 3 equal to 0 implies that 2 এর সাথে 1 গুণ করলে 2 minus 2 cos স্কয়ার থিটা plus 3 cos থিটা minus 3 equal to 0। এবার আমি এই যেহেতু cos স্কয়ার মিডল টার্ম ফেলবো, তাহলে আমরা এই টার্মটা আগে নিব। তাহলে 2 cos স্কয়ার থিটা plus 3 cos থিটা minus 3 থেকে plus 2 বাদ দিলে minus 1 equal to 0। তাহলে এখানে যেহেতু আমার প্রথম টার্মটা মাইনাসে আছে, সেই মাইনাসটাকে উঠার জন্য আমি মাইনাস 1 দ্বারা উভয়কে গুণ করব। মাইনাস 1 দ্বারা গুণ করলে সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। 2 cos স্কয়ার থিটা, এটার সিম্বল হবে মাইনাস 3 cos থিটা, আর এটা হবে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা মিডল টার্ম ফেলবো। তাহলে মিডল টার্মে কি হবে, 1 এর সাথে আমরা এই টার্মটা গুণ করব, অর্থাৎ 2 cos স্কয়ার, মাঝের যে দুটো রাশি পাবো দুটো গুণ করে 2 cos স্কয়ার থিটা মিলাইতে হবে, আর মাঝের দুটো রাশির যোগ বা বিয়োগ করে মাইনাস 3 cos থিটা মিলাইতে হবে। আমি আবারও বলি, মাঝে যে দুটো টার্ম পাবো সেই দুটোর গুণ করে 2 cos স্কয়ার থিটা অর্থাৎ প্লাস 2 cos স্কয়ার থিটা মিলাইতে হবে, আর দুটো যোগ বা বিয়োগ করে এই মাইনাস 3 cos থিটা মিলাইতে হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস, আমরা যদি 2 cos থিটা রাখি আর cos থিটা রাখি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2 cos থিটা আর cos থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 cos থিটার সাথে cos থিটা গুণ করলে 2 cos স্কয়ার থিটা। তাহলে এই দুটো গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 2 cos স্কয়ার থিটা, আর এই মাইনাস 2 cos থিটা আর cos থিটা এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি মাইনাস 3 cos থিটা। তাহলে আমার মিডল টার্মটা হয়ে গেল, অর্থাৎ এই দুটো টার্মকে গুণ করে এইটা পাচ্ছি, আবার এই দুটোকে যোগ করে এটা পাচ্ছি, অর্থাৎ মাইনাস 3 cos থিটা। এখন আমরা কি কমন নেব, তাহলে এখানে এই দুটো টার্ম থেকে কমন আসছে 2 cos থিটা, তাহলে এখানে থাকবে cos থিটা মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট cos থিটা মাইনাস 1, আর এখানে পাবো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা মাইনাস 1, তাহলে এখানে পাবো cos থিটা ইকুয়াল টু 1 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 আর cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে cos থিটার কোন মানটি ইমপ্লাইজ দ্যাট 1, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর এখানে cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে যদি কোনো কিছু না বলে তাহলে আমরা
এটাই অ্যান্সার হবে, অর্থাৎ দুটোই অ্যান্সার হবে, 0 ডিগ্রি বা 60 ডিগ্রি। যদি কোনো কন্ডিশন, এরকম কোনো কন্ডিশন না থাকে, শুধু মান যদি বের করতে বলে থিটার মান কত, তাহলে থিটার মান 0 ডিগ্রিও হবে, আবার 60 ডিগ্রি হবে। কিন্তু যদি এরকম ভাবে কন্ডিশন দিয়ে দেয় যে থিটা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, তাহলে আমার এই কন্ডিশন যেটা ফিল আপ হবে সেই অ্যান্সারটা নেব। দুটো অ্যান্সার পেলেও যেটা ফুলফিল হবে সেটাই আমরা বের করব। যেহেতু সূক্ষ্মকোণ বলা হয়েছে, আর আমরা জানি সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, সে মানটাকে আমরা সূক্ষ্মকোণ বলি। 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাহলে আমরা এই কন্ডিশন অনুযায়ী এই মানটা আমাদের হবে না। তাহলে 60 ডিগ্রি অবশ্যই 0-র চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই এই কন্ডিশনটা আমার ফিল আপ হয়েছে। তাই এই ইকুয়েশন এবং কন্ডিশন অনুযায়ী এখানে থিটার মান হবে 60 ডিগ্রি। তাহলে এটা এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের মূল লজিকটাই হচ্ছে প্রথম অংশটা, অর্থাৎ সাইন কে কস অথবা কস কে সাইন, অর্থাৎ একই টার্ম করতে হবে। আর একই টার্ম কিভাবে বুঝবো, আমরা এই যে সূত্রগুলো আছে সেগুলো যদি জানি, সাধারণত স্কোয়ার যেগুলো আছে এগুলোই সাধারণত ভেঙে অন্য সাইনে চলে যায়। তাহলে তারপর যখন ভেঙে ফেলবো বাকি অংশটা মিডিল টার্ম আসবে, আর মিডিল টার্ম করে আমরা এই ধরনের দুটো অ্যান্সার পাবো। দুটো অ্যান্সারের মধ্যে কন্ডিশনে যেটা ফিল আপ হবে, যদি কন্ডিশনে দুটোই ফিল আপ হয় অ্যান্সার হবে দুটোই, যদি কন্ডিশনে একটা ফিল আপ হয় তাহলে হবে একটাই।